শুক্রে ঝটিকা সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 মাসের মধ্যে এই নিয়ে 3বার সফর। উত্তরকন্যায় ছিল উচ্চ পর্যায়ের বৈঠক, একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে। তৃণমূল জামানায় উত্তরবঙ্গের প্রশাসনিক কাজ ত্বরান্বিত করতে 2014 সালের 20শে জানুয়ারি শিলিগুড়িতে উত্তরকন্যা বা মিনি সচিবালয় উদ্বোধন করা হয়েছিল। মূলত উত্তরবঙ্গের মানুষকে পরিষেবা পেতে যাতে দক্ষিণবঙ্গে না যেতে হয় সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তৎকালীন তৃণমূল জামানায় এটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবসর সময় কাটানোর স্থানে পরিণত হয়েছিল, অভিযোগ করেছিল বিজেপি। সচিবদের নিয়মিত সেখানে বসার রেওয়াজও লুপ্ত হয়েছিল। তাই বর্তমানে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে ফের সচল করা হোক উত্তরকন্যা। উত্তরবঙ্গের মানুষকে যাতে কোনো কাজে দক্ষিণবঙ্গে আর ছুটে যেতে না হয়, জয়েন্ট ডিরেক্টরেট লেভেলের সচিবরা বসবেন, মানুষের কথা শুনবেন। উত্তরকন্যা তৈরি হয়েছিল মূলত উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতা নির্ভর না থাকতে হয়। আমি আজকে অ্যাসেসমেন্ট করলাম, সেখানে উত্তরকন্যাতে কেবলমাত্র এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। উত্তরকন্যা যে কারণে তৈরি করা হয়েছিল যাতে উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে ছুটে না যেতে হয়, ঠিক এইভাবে উত্তরকন্যা যাতে তৈরি করা হয় এই বিশেষ নির্দেশিকা তিনি সিএসকে দিয়েছেন, চিফ সেক্রেটারিকে দিয়েছেন। জয়েন্ট ডিরেক্টর লেভেলের সচিবরা এখানে বসবেন, মানুষের সাথে কথা বলবেন, তাদের গ্রিভেন্সেস শুনবেন। ল্যান্ড থেকে শুরু করে ইরিগেশন, ডিজাস্টার থেকে শুরু করে ফরেস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের যা উত্তরবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই দপ্তর এখানে প্রতিদিন যাতে ওয়ার্কিং স্ট্যাটাসে থাকে সেই ব্যবস্থা করবার তিনি নির্দেশ দেন। প্রতি বছর জুন থেকে অক্টোবর পর্যন্ত পাহাড় এবং সমতলে ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই অভিজ্ঞতা থেকে আগাম প্রস্তুতি নিতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ কিভাবে দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে প্রায় 3 ঘন্টা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অতীত থেকে শিক্ষা নিয়ে উত্তরের বন্যা মোকাবিলাতেও বিশেষ ব্যবস্থা। আগামী ব্যবস্থা হিসেবে 50 জন অবসরপ্রাপ্ত সেনাকর্মী পার্বত্য অঞ্চলে মোতায়েন রাখা হবে, যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি হলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হয়। যে সময়কালে দুর্যোগের সম্ভাবনা রয়েছে সেই সময়টা মাসিক একটি করে বৈঠক ও মনিটরিংয়ের কথাও বলেছেন শুভেন্দু অধিকারী। ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং প্রি মনসুন, প্রি ফ্লাড আমাদের প্রিকশন এবং অ্যারেঞ্জমেন্ট তৈরি করা, রিভিউ করা, এই কাজগুলো আমি এখানে প্রায় 3 ঘন্টা ধরে করেছি। কিছুজন ফিজিক্যালি ছিলেন, কিছুজন ভার্চুয়ালি ছিলেন। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 50 জন এক্স সার্ভিসম্যান তারা পার্বত্য অঞ্চলে ডেপুট থাকবে, অ্যাপার্ট ফ্রম এনডিআরএফ, এসডিআরএফ ইত্যাদি সহ এদের আলাদাভাবে এদেরকে রাখা হবে যাতে দ্রুত কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটি তৈরি হলে সেটাকে মোকাবিলা করা যায়। মনিটরিং এবং সেই মনিটরিং মিটিংয়ে আর্মি, বিএসএফ সহ অন্যান্য যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন তাদেরকেও পিডব্লিউডি, ইরিগেশন, ডিজাস্টার সহ অন্যান্য দপ্তরের একটা জয়েন্ট মিটিং করবার কথা বলেছেন। মালদার গাজলে একটি নতুন রিজিওনাল সেন্টার, আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যন্ত ও অনগ্রসর এলাকায় মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা এবং পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়েছে। এনবিডিডির পক্ষ থেকে আরেকটি রিজিওনাল সেন্টার মালদার তৈরি করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শ হচ্ছে যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরকে ক্যাটার করতে পারে এই রকম জায়গায় এটি করা হবে। সেক্ষেত্রে গাজল একটা সম্ভাব্য জায়গা হিসাবে চিহ্নিত হয়েছে। উত্তরবঙ্গের ঋণ এবার শোধ করার পালা। ভোটে জিতে প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে এই কথাই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাস্তবেও সেটাই হতে চলেছে। এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর এ কথাই প্রতিফলন হতে চলেছে। উত্তরবঙ্গে উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।